আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে। হ্যালো গাইস, আমি মোহাম্মদ বাজিদ বোস্তামি আছি আপনাদের সঙ্গে। এখন কথা বলবো শাকিব খানের তুফান ছবি এবং কি সিএম আহমেদের জঙ্গলি ছবি নিয়ে। সিএম আহমেদের জঙ্গলি ছবিটা এবারের ঈদে আসার কথা ছিল। মানে তারা মানে যখন জঙ্গলি ছবির মানে ফার্স্ট পোস্টারটা যখন মানে করছে, পোস্ট করছে যখন মানে ছাড়ছে, তখন তারা মানে ওখানে মানে লিখে দিয়ে চলে যায় ঈদুল আজহায় মুক্তি পাবে মানে জঙ্গলি ছবিটা। তার মানে ছবিটা অনেক সুন্দরই ছিল, মনে করছিলাম যে হয়তো পুষ্পা টু ওর কোনো হয়তো সেকেন্ড লুক আসতে যাচ্ছে। মানে সিএম আহমেদকে আমি প্রথম মানে দেখে মানে বুঝিনি যে এটা সিএম আহমেদ, আমি মনে করছি যে বাইরের কোনো আহ, ছবি হয়তো, মানে ভারতের আহ, আলু আলু অর্জুনের কথা ভাবছিলাম। পরে দেখলাম যে আলু অর্জুনের মতো লাগে না, তাহলে কে এখানে? ঠিক আছে, পরে দেখলাম যে না, এটা সিয়াম আহমেদ। আহ, যাক, সেই ছবিটা মানে এবারে ঈদে আসার কথা ছিল। মানে তারাও মানে সিএম আহমেদের মানে এই ছবিটা সে পরিচালকের হচ্ছে যে ওই শান ছবিটা যে পরিচালনা করছিল, এম রহমান না যেন, রাহেন, ঠিক আছে, আমার নামটা সঠিক মনে নাই। আহ, ওনার পরিচালনা কিন্তু মোটামুটি খারাপ না। উনি যখন তুফানের দেখছে মানে তারাও মানে আসতেছে চাইছিল, তারাও মানে তাড়াহুড়ো করে মানে খুব সুন্দর মতো মানে গুছিয়ে কাজটা করতেছিল। যখন তারা এখন মানে মার্কেটে শোনা যাচ্ছে যে মানে তারা মানে ছবিটা মানে নিয়ে আসতে চাচ্ছে না মানে এবারের মানে কোরবানিতে, কারণ শাকিব খানের সাধারণত যে কোনো একটা মানে রোমান্টিক ছবি বা, ঠিক আছে, অল্প বাজেটের একটা ছবির সাথেও যদি মানে কেউ লাগতে আসে মানে তাও মনে করেন যে শাকিব খানকে বিট কইরা ওই ছবি ব্যবসা করে নিতে পারে না। আর এবার তো মনে করেন শাকিব খানের মানে যে ধামাকা, মানে রাজকুমার থেকে শুরু করে মানে রাজকুমার ছবিটার বাজেটও প্রচুর, আবার তুফান ছবির বাজেটও অনেক। এখন আর শাকিব খানের মানে অভিনয়ের লেভেল তো একদম সবার থেকে আলাদা লেভেলের, অন্য লেভেলের এক অভিনেতা, যেটা হিমেশ রেশমিয়াও কিন্তু বলেছে শাকিব ভাই কিন্তু অন্য লেভেলের একজন অভিনেতা। ঠিক আছে, প্রথম মানে প্রিয়তমার মুক্তির পরে মানে সাক্ষাৎকারে বলেছিল। আহ, যাক, আমি ওদিকে যাচ্ছি না এখন। দেখেন, বিষয়টা হচ্ছে জঙ্গলি ছবিটা যদি আসতো আমার মনে হয় যে ভালো হইতো, যদি হলো কমও পাইতো, তারপর মানুষ কিন্তু কম্পেয়ার করতো যে না, দেখি কোনটা ভালো কোনটা ভালো। সিএম এরও কিন্তু কিছু তো দর্শক আছে, আবার শাকিব খানের তো দর্শক তো আছেই। শাকিব খানের দর্শক কি করতো, যদি এই পাইতো, টিকিট না পাইতো, তাহলে কিন্তু ওই ছবিটা দিয়ে দেখতো। ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু ভালো হইতো যদি এই দুইটা ছবি আসতো। আর জঙ্গলি ছবিটা আমার মনে হয় না যে খারাপ হবে, যেহেতু এখানে এই ছবিটাও মানে অনেক যত্ন নিয়ে করতে আছে। যদিও হয়তো রায়ান রাফির মতো হবে কিনা জানি না, মানে এটা বলাটা অন্যায়। অবশ্যই রায়ান রাফি একজন ভালো মানে ডিরেক্টর, উনিও চেষ্টা করবে যে ভালো কিছু ধামাকা দেওয়ার জন্য, কারণ উনিও চাইবে যে রায়ান রাফিকে মানে বিট করার জন্য মানে ওই পরিচালক। এবং সিএম আহমেদও চাইবে যে সাকিবের সাথে যদি আমি একটা মানে ক্লাসে যেতে পারি, তাহলে তো আমার জন্য মানে ভালো। ঠিক আছে, তখন কিন্তু তাদের নিয়ে মানে লেখালেখি হবে এবং কি তাদের নিয়ে আলোচনা সমালোচনা মানে দুইটাই হবে। ঠিক আছে, আর সমালোচনা না হওয়ার সম্ভাবনাই বেশি এবার। আহ, কিন্তু আলোচনাটা হওয়ার সম্ভাবনা বেশি। তো যদি আলোচনাটা সেম কিন্তু একটু হাইপে হাইপে থাকতো আমার হিসেবে, কারণ ওদের তো দাঁড়াবার দরকার, কারণ শাকিব খান আর 10 বছর 15 বছরই করবে, রাজত্ব করবে। কিন্তু ওরাও তো সিএম আহমেদ, ওরাও যদি মনে করেন যে না পাশাপাশি ভালো কিছু করে, তাহলে আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য ভালো। আমি শুধু সেই অর্থে বলতেছি। কিন্তু শাকিব খানকে বিট করার মতো বাংলাদেশে এখন পর্যন্ত ওই ধরনের কোনো নায়ক নাই। আর থাকলেও কে কখন জ্বলে ওঠে মানে বলা যায় না। ঠিক আছে, কারে কখন দর্শক গ্রহণ করে ফেলায়। তবে শাকিব খান যতদিন আছে মার্কেটে মানে, ঠিক আছে, তার হারাইতে মানে কষ্ট হয়ে যাবে মানে সবারই, মানে একদম ঘাম ছুটে যাবে, তারপর ঘামের পর ঘাম ছুটে যাবে। ঠিক আছে, তারপর যদি হয়তো এক সময় যদি পারে, তো সে সময় শাকিব খানের একটা বয়স থাকবে না। ঠিক আছে, বয়স বলতে হয়তো 50-60 চলে যাবে তখন, সেটা ভিন্ন কথা। আর এই জন্য আমি বলবো যে ছবিটা যদি আসতো, সিয়াম আহমেদের জঙ্গলি ছবিটা যদি আসতো, তাইলে আমার হিসাবে ভালো হইতো। সিয়াম আহমেদের নামটা ছড়াই যেত। দেখি, অনেকে বলতো হ্যাঁ সিয়াম আহমেদের অভিনয় ভালো, বা ওকে আমি দেখি, বা ও হ্যান্ডসাম, গুড লুকিং, এইসব তো বলতো, মানে এই আলোচনাটা তো হতো। আর শাকিব কিন্তু এমনিতেই বরাবর সবার থেকে আসলে সুদর্শন, এটা তো সবাই জানে। তাকে নিয়েও আলোচনা হইতো, তাকে নিয়ে এমনিতেও আলোচনা 12 মাস আলোচনা হয় শাকিব খানকে নিয়ে। মানে 12 মাস লাগাতার তাকে নিয়ে মানে হাজার হাজার মানে কন্টেন্ট তৈরি হইতে আছে।
আর আরেকটা বিষয় দেখ, মানে হয়তো আমার যেটুকু মনে হয় যে জঙ্গলি ছবির মানে টিম তারা হয়তো ভাবতে আছে যে তুফান ছবির মানে যেটুকু তারা দেখছে মানে গানের টিজ, গান, তারপর মোশন পোস্টার, ঠিক আছে, এইসব যখন তারা দেখছে, আবার গিয়া কি বলে একটা টিজ দিল না, মানে টিজার না, প্রথম একটা টিজ দিল না, মানে তো একদম ভূমিকম্প মানে করে ফেলাইছে। হয়তো এখন তারা চিন্তা ভাবনা করতেছে এইসব ছবির সাথে যদি লাগতে যায় তাহলে তো আমাদের হয়তো আরো বিপদ হয়ে আছে, হয়তো আমরা টাকাটা মানে তুইলা আনতে পারবো না। আমার মনে হয় যে ভালো ছবির সাথে ভালো ছবি ক্লাসে গেলে তুইলা আনতে পারবে, আর যদি গল্প মেকিং এর ক্ষেত্রে দুর্বল হয় তাহলে পারবে না, তাহলে আমি মনে করবো যে তাইলে না আসাটা ভালো। কারণ প্রডিউসারের টাকাটা মানে লগ্নি টাকাটা পরবর্তীতে যাতে মুক্তি দিলে যাতে টাকাটা মানে তারা তুলে নিতে পারে, এটাই মানে এই জন্য তাদের জন্য শুভকামনা থাকবে। আর ছবিটা মানে ওই পরিচালক যেন মানে খুবই ভালো মতো মানে মেকিং করে, আমার মানে ওনার প্রতি এটা থাকবে। আর সিএম আহমেদের কিন্তু ব্যাক টু ব্যাক মানে ফ্লপ ছবি মানে সিএম এর মানে এটা এমনিতেই খারাপ যেতে আছে, মার্কেটটা একেবারে ডাউনে যেতে আছে। ও যদি সিএম যদি এবারের এই ছবিটা দিয়ে যদি না উঠতে পারে তাহলে ২-৪-৫ বছরে আর হয়তো সিএম দাঁড়াইতে পারবে না, বা ১০ বছরে, কেননা আরফান নিশো আবার চলে আসছে, তাহলে সেকেন্ড পজিশনে কিন্তু তাহলে আরফান নিশো চলে থাকবে, সেখানে মানে শুভও থাকবে না, কারণ আরফান নিশোর মানে অভিনয় ভালো। তাহলে আরফান নিশো যদি বছরে ২টা ৩টা বা ৪টে ছবি করে তাহলে আরফান নিশো অবশ্যই দ্বিতীয় নম্বরে থাকবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে বলবো যে সিএম এর অভিনয়টা যাতে মানে সিএম মানে মন দিয়ে করে, এবং ওই পরিচালকও যদি মেকিংটা অনেক সুন্দর করে করে, মানে কালার গেটিং টেটিং সবকিছু। আপনারা দর্শক মানে আপনারা কি বলেন, আসলে কি সিএম তারা কি ভুল ডিসিশন নিয়েছে না সঠিক ডিসিশন নিয়েছে, সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সিএম এর জন্য আপনারা কি বলতেছেন, আর শাকিব খানের জন্য কি বলতেছেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আহ, পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।